আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাওয়ারিনা মিন ফিদ্দাতিন কাদ্দারুহা তাকদীরা ওয়া يسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم بلدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم أثيما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تسعون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما أعد لهم عذابا أليما। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, শেষ নবী, পথপ্রদর্শক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি।
আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা সূরা আদ-দাহার বা সূরা আল ইনসান দুটো নামেই এই সূরাটি পরিচিত। কোরআন মাজিদের এটি ৭৬ নম্বর সূরা। প্রথম পর্বে আমরা ১ থেকে ১৫ নম্বর আয়াত আলোচনা করেছি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল এই রকম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন এক দুর্বল পজিশন অবস্থান থেকে। আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার অবস্থাটা কী ছিল, তোমাকে কি থেকে আমি তৈরি করেছি, তুমি একবার খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাজকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমার নাম নিশানা অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না, তোমার পরিচিত এই পৃথিবীতে ছিল না, এমনকি তোমার মা বাবা পর্যন্ত জানতো না যে তুমি পৃথিবীতে আসছো, কেউ জানতো না। এরকম এক পরিস্থিতি থেকে তোমাকে আমি তৈরি করেছি, এই পৃথিবীতে নিয়ে এসেছি। পৃথিবীতে নিয়ে আসার পর তোমার সামনে আমি দুটো পথ খোলা রেখেছি। এখন হয় তুমি সেই পথ ধরে কৃতজ্ঞ বান্দা হও অথবা অকৃতজ্ঞ বান্দা হও। কৃতজ্ঞ বান্দা হলে তার পুরস্কার আছে, অকৃতজ্ঞ বান্দা হলে তার জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এ সূরার আলোচনার তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে পথের নির্দেশ দিয়ে দিয়েছি, তোমার সামনে আমি পথের নির্দেশ স্পষ্ট করে দিয়েছি। এখন তুমি চাইলে কৃতজ্ঞ বান্দা হতে পারো অথবা অকৃতজ্ঞ বান্দা হতে পারো, আল্লাহর শুকর গাজার বান্দা হতে পারো অথবা আল্লাহর বিরাগ ভাজন বান্দা হতে পারো। যদি তুমি বিরাগ ভাজন বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। আর যদি তুমি কৃতজ্ঞ চিত্ত বান্দা হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। সেই জান্নাত, যে জান্নাতে তোমাকে দেওয়া হবে কপুর মিশ্রিত পানি, যেখানে ঝর্ণা থাকবে, যে ঝর্ণা তোমার ইচ্ছা মতো প্রবাহিত হবে, তুমি যেখানে চাইবে সেখানে সেই ঝর্ণা প্রবাহিত হবে। সেখানে থাকবে কর্তব্য পালনকারী, তোমার দায়িত্ব, তোমাকে দেখাশোনা করার জন্য সেখানে সুব্যবস্থার লোক থাকবে। তুমি পৃথিবীতে তোমার দায়িত্ব পালন করেছো, এখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাশোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য লোক দিয়ে দেবেন, সাথী দিয়ে দেবেন। তো এখানে শুভ সংবাদ দেওয়া হচ্ছে। আর এই লোকগুলো কি করতো, এই যে যারা জান্নাতে যাচ্ছে তাদের বৈশিষ্ট্য ছিল এরা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করত, এতিম মিসকিন গরিবদেরকে সাহায্য করত, বন্দীদেরকে খাবার দিত। এই কাজগুলো তারা করত আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যে। দুনিয়াতে কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য নয়, বরং আল্লাহকে ভয় করে তারা এইসব কাজগুলো করত। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু ভয় করে তারা এই কাজগুলো করত, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লোকদেরকে সাহায্য করবেন। যে সময়ে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান অত্যন্ত কঠিন, সেই সময়ে তাদের মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, তাদের চেহারা হবে উৎকৃষ্ট চেহারা, জলজল করতে থাকবে, উৎফুল্ল থাকবে, আনন্দ থাকবে। এই পুরস্কার হচ্ছে এই ধৈর্যশীল লোকেদের জন্য, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে জীবন পরিচালনা করেছে। তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের জান্নাতে রেশমি বস্ত্র দেওয়া হবে। সেই জায়গায় এমন একটা জায়গা, না সেখানে গরম লাগবে, না সেখানে শীত অনুভব করবে। সেখানে ছায়া দেওয়ার জন্য বৃক্ষ থাকবে, ছায়া দেওয়ার জন্য বৃক্ষ থাকবে। এই বৃক্ষগুলো থাকবে নাগালের মধ্যে, যেখানেই তুমি যাও না কেন সেইখানে গাছ, সেখানে বৃক্ষ তোমাকে ছায়া দেওয়ার জন্য প্রস্তুত অবস্থায় থাকবে। আর সেই বৃক্ষে থাকবে ফল, এই ফলগুলো তুমি দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, তোমার নাগালের মধ্যে থাকবে। তুমি যেমন অবস্থায় চাইবে সেই অবস্থায় তোমার কাছে সেই খাবার চলে আসবে, ফলগুলো চলে আসবে। শুধু তাই নয়, সেই জান্নাতে তোমাদেরকে যে পানপাত্র দেওয়া হবে, খাবার জন্য যে পাত্র দেওয়া হবে, সেই পাত্রগুলো হবে রূপার এবং স্ফটিকের মতো চকচক করতে থাকবে। এই পর্যন্ত আমরা গত পর্বে আলোচনা করেছি জান্নাতের নিয়ামত। আজকে যে 16 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করব, সেই জান্নাতের নিয়ামতের পাত্রসমূহ দিয়ে আলোচনাটা শুরু হচ্ছে। তো যে নিয়ামতের পাত্রগুলো দেওয়া হবে, সেই পাত্রগুলো হচ্ছে, এখানে বলা হচ্ছে কাওয়ারিনা মিন ফিদ্দাতিন কাদ্দারুহা তাকদীরা, রূপালী স্ফটিক পাত্র পরিবেশনকারীতে উহা পরিপূর্ণ থাকবে। রূপার তৈরি পাত্র থাকবে, স্ফটিকের নয় চকচকে, অর্থাৎ কাঁচ হবে উজ্জ্বল, কাঁচ হবে এমন স্বচ্ছ যে সে কাঁচের মতো স্বচ্ছ থাকবে, আর শুভ্রতা থাকবে রূপার মতো শুভ্রতা থাকবে। এবং এই পাত্রগুলো পরিপূর্ণ থাকবে। পরিপূর্ণর মাত্রাটা কেমন, যে মাত্রাটা সে পান করতে পারবে, পান করতে গিয়ে কমও হবে না, আবার পান করতে গিয়ে অতিরিক্ত থেকেও যাবে না। এই রকম অবস্থায় পানপাত্রগুলো পূর্ণ থাকবে। অর্থাৎ এই অবস্থাটা হবে তার সম্মানের জন্যে, তার সম্মান বাড়ানোর জন্যে। এই অবস্থা দ্বারা তাকে সম্মানিত করা হবে, মহিমান্বিত করা হবে তাকে। আর এই যে পানপাত্রগুলোর কথা বলা হচ্ছে, এই পানপাত্রগুলো এমন পানপাত্র হবে যে পানপাত্রগুলো হবে মহামূল্যবান, সুন্দর, এবং গঠন হবে বিচিত্র ধরনের গঠন, যার নজির এই দুনিয়াতে নেই।
পানপাত্রগুলোর গঠন হবে বিচিত্র ধরনের গঠন, যার নজির বা তুলনা এ দুনিয়াতে নেই। জান্নাতীরা এই পানপাত্রগুলো থেকে পানি পান করে পরিতৃপ্ত হবে, তাদের পিপাসা অনুভব তারা করবে না, আর যথাযথভাবে সেগুলো থাকবে, তাদের সম্মান বৃদ্ধি পেতে থাকবে জান্নাতের এই পরিবেশে, তাদেরকে এই পাত্রগুলো দেয়া হবে। তারপরের আয়াতে বলা হচ্ছে ওয়াইয়াস কাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জঞ্জাবিলা। জঞ্জাবিলা, এখানে জঞ্জাবিলা বলতে আদা মিশ্রিত পানি, অর্থাৎ তাদেরকে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে জঞ্জাবিলা মিশ্রিত পানি। আর জঞ্জাবিলা অর্থ হচ্ছে আদা, অর্থাৎ আমরা চা বা কফি যখন খাই তখন সেখানে আদা একটু করে মেশানো হয়। এই আদাটা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত উপকারী। এই উপকারী জিনিসটা আমরা দুনিয়াতে সামান্য পরিমাণে ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এটা দেবেন। সেই পানির সাথে, সেই কপুর মিশ্রিত পানির সাথে থাকবে জঞ্জাবিলা, অর্থাৎ এই আদা মিশ্রিত পানি, ইংরেজিতে যেটাকে বলা হয় গিঞ্জার, আদা। তাহলে এটা তাদেরকে দেয়া হবে। আর জান্নাতের এক প্রকার সারাব, এখানে যে পানিটা শীতল পানীয়, যেটা মানুষের জন্য অত্যন্ত উপকারী। আর জান্নাতে যে আবহাওয়াটা থাকবে সেই আবহাওয়াটা হবে না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ অবস্থা, অর্থাৎ সেখানে কোনো রকমের কষ্ট, না শীতের কষ্ট না গরমের কষ্ট, সেখানে কোনো রকমের কষ্ট তারা অনুভব করবে না। এইরকম একটা আবহাওয়া জান্নাতের তৈরি করা হচ্ছে। শুধু সেটা নয়, তার সাথে দেওয়া হচ্ছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, জান্নাতের এমন একটা প্রসবন যার নাম হয়েছে সালসাবিলা। এই সালসাবিলা সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে শুকনো আদা মিশ্রিত। জাঞ্জাবিলা আদা মিশ্রিত, আর সালসাবিলা হচ্ছে শুকনো আদা মিশ্রিত মানে ঝর্ণা। এইটাও জান্নাতীদেরকে আরও মানে আগ্রহ, জান্নাতীদের আরও পান করার আগ্রহ অনেকটা বাড়িয়ে দেবে, অর্থাৎ এটা তাদের জন্য আরও মনোমুগ্ধকর হবে, এবং তারা এইগুলো পান করার পর তারা তৃষ্ণা অনুভব করবে না, তারা কোনো রকমের কষ্ট অনুভব করবে না, পিপাসার কষ্ট তারা অনুভব করবে না। এইরকম ঝর্ণা তাদের জন্য দেয়া হবে। এই ঝর্ণার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরও কিছু পরিবেশ বর্ণনা করছেন। ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুহাল্লাদুনা ইজা রাআইতুহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ, তাদের দেখে মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। সেইখানে থাকবে চিরকিশোরগণ। এই চিরকিশোরদের একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে সেইখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণনা করা হয়েছে এটা, যে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 করে খাদেম তাদের জন্য থাকবে। এই খাদেমগুলোর বর্ণনা এখানে দেওয়া হচ্ছে যে তারা থাকবে চিরকিশোর। তাদের শারীরিক যে গঠন বা স্ট্রাকচার, এই শারীরিক গঠন বা স্ট্রাকচারগুলো হবে অত্যন্ত সুন্দর। না এরা বৃদ্ধ হবে, না এরা একেবারে শিশু হবে, এরা হবে কিশোর, অর্থাৎ সক্ষমতাযুক্ত শরীর। এদের কখনো বার্ধক্য এসে ধরা দেবে না বা বার্ধক্য অবস্থায় এরা পতিত হবে না। তো এই জান্নাতের এই বর্ণনাগুলো করতে গিয়ে বলা হচ্ছে যে শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, শেষ যে ব্যক্তি, তার জান্নাতের সম্পর্কে বলা হচ্ছে এই দুনিয়ার যে সমস্ত আকৃতি আছে, যত নিয়ামত আছে, এর তুলনায় 10 গুণ বড় জান্নাত তাকে দেয়া হবে। আর তার কি হবে যে আর আরেকটা বর্ণনা আছে, যে ব্যক্তি সর্বনিম্ন শ্রেণীর জান্নাত পাবে, জান্নাতের গুণগত মান যার সব থেকে নিম্ন শ্রেণীর হবে, তাকে সে যেটা পাবে সেটা হচ্ছে যে 2000 বছরের পথ ভ্রমণ করবে। 2000 বছরের পথ সে ভ্রমণ করতে পারবে, 2000 বছরের পথ ভ্রমণ করবে, এরকম জান্নাত সে তাকে দেয়া হবে। এবং দূরের এবং কাছের সব জিনিস তার কাছে স্পষ্ট, অর্থাৎ একই রকম দেখতে পাবে। এখন বর্ণনা মানে বুঝেন যে যদি সর্বনিম্ন স্তরের জান্নাতের এই বর্ণনা হয়, এই ফ্যাসিলিটি হয়, তাহলে সর্বোচ্চ স্তরের জান্নাতের বর্ণনা, সর্বোচ্চ স্তরের জান্নাত আরও কত বেশি হবে, কত ভালো হবে, কত উঁচু মানের হবে, কত মর্যাদা সম্পন্ন হবে, এটা আল্লাহ মালুম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ভালো জানেন। তাহলে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানে বর্ণনা করছেন যে এই যে কিশোর যাদেরকে দেয়া হবে, এই কিশোরগুলো হবে বিক্ষিপ্ত মণিমুক্তার মতো। যেমন যেখানে সেখানে মণিমুক্তা পড়ে থাকলে সেগুলো যেমন মানে উজ্জ্বলতা বৃদ্ধি করে, তো এই যে কিশোরগুলো থাকবে তারা যেখানে জান্নাতীরা যাবে সেখানেই এই কিশোরদেরকে সাহায্যকারী হিসাবে, হেল্প হিসাবে তারা সেখানে পেতে থাকবে। তারা শুধুমাত্র জান্নাতীদের হুকুম পালন করার জন্য সদা সর্বদা সব সময় রেডি থাকবে, প্রস্তুত থাকবে। তাদেরকে এই শ্রেণীর জান্নাত দেওয়া হবে। তারা সেখানে থাকবে আর কি, যে মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে বলা হচ্ছে ওয়াই যারা আয়তা সাম্মারা আয়তা
সাম্মারা আয়তা নাঈমাও ওয়া মুলকান কাবীরা, তুমি সেখানে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল সাম্রাজ্য। জান্নাতের যে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো থাকবে এরকম যে দেখবে যে ভোগ বিলাসের সামগ্র, যাবতীয় রকমের ভোগ বিলাসের জন্য যা প্রয়োজন সব থাকবে সেখানে। আর থাকবে কি বিশাল সাম্রাজ্য। জান্নাতটা কত বড় হবে এইটা আমাদের কারো গণনায় আসবে না, গণনায় আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এইরকম উৎকৃষ্ট মর্যাদা সম্পন্ন করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেইখানে থাকবে আলিয়াহুম সিয়াবুন সুন্দুসুন খুদ্রুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আশাবিরা মিন ফিদ্দাতিন আশাকাহুম রাব্বুহুম সারাবান তহুরা। তাদের আবরণ হবে সূক্ষ্ম রেশম এবং স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। তাদের রব তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয় সারাবান তহুরা। তাদের আবরণ হবে, মানে যারা জান্নাতে যাবে তাদের যে আবরণ, সেই আবরণ বা পোশাকের এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। সূক্ষ্ম সবুজ রেশম পোশাক, সূক্ষ্ম সবুজ রেশম পোশাক দেওয়া হবে, আর স্থূল রেশম পোশাক দেওয়া হবে। সেটা সূক্ষ্ম এবং স্থূল দুই রকম পোশাকের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ জান্নাতের যে পরিবেশ, সেই পরিবেশটা না গরম না ঠান্ডা, কোনো রকমের সে কষ্ট অনুভব করবে না। তথাপি উচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাত, এই মর্যাদা সম্পূর্ণ জান্নাতে সূক্ষ্ম বস্ত্র যেমন দেওয়া হবে তেমনি স্থূল বস্ত্রও তাদেরকে দেওয়া হবে। অনেক সময় দেশের যারা মর্যাদাশালী ব্যক্তি গরমের সময়ও স্থূল পোশাক পরেন এবং সেটা একটা মানানসই কোট জ্যাকেট ইত্যাদি যে সমস্তগুলো পরেন, এটা শীতের জন্য পড়েন না, বরং এটা উচ্চ মর্যাদা বোঝানোর জন্য পড়া হয়। তাহলে এখানে জান্নাতে যে পোশাকটা দেওয়া হবে তাদের এই সূক্ষ্ম এবং স্থূল রেশমি যে পোশাক, সেই পোশাকগুলো তাদের উচ্চ মর্যাদা বোঝানোর প্রতীক হিসাবে ব্যবহৃত হবে। তারা অলঙ্কৃত থাকবেন সোনা রূপার অলঙ্কার, যাবতীয় যা ইচ্ছা হবে সেখানে তাদেরকে তাই দেওয়া হবে। আর তাদের রব তাদেরকে পান করাবেন ওয়াসাকাহুম রাব্বুহুম সারাবান তহুরা। তাদের রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন সারাবান তহুরা, সারাবে তহু তাদেরকে পান করা হবে। আমরা সারাব বলতে দুনিয়াতে যে মদ বুঝি এই নিকৃষ্ট জিনিস নয়। জান্নাতের যে সারাব, সেই সারাবটা হচ্ছে এমনিতে সারাবান তহুরা হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো পান করলে পানকারী আরও পবিত্রতা অর্জন করবে, তার পিপাসা দূর হয়ে যাবে এবং মানে তারা সেখানে কোনো রকমের আর পিপাসা অনুভব করবে না এই সারাবান তহুরা পান করলে। আমরা দুনিয়াতে যে সমস্ত খাবারগুলো দেখি, যেমন পানি খেলে আমাদের পিপাসা নিবারণ হয়, পানি দিয়ে আমরা অজু গোসল করি অর্থাৎ পবিত্রতা অর্জন করি। কিন্তু অপরদিকে আরেকটা খাবার আছে, সেটা হচ্ছে দুধ খেলে আমাদের ক্ষুধা নিবৃত্ত হয়, কিন্তু দুধ দিয়ে গোসল করে পবিত্রতা হওয়া যায় না। তো জান্নাতে যে সমস্ত খাবার দেওয়া হবে সারাবান তহুরা দেওয়া হবে, এই সারাবান তহুরাটা হচ্ছে এইরকম, যেটা পান করলে পিপাসা দূর হবে এবং পবিত্রতা আরও শরীরের পবিত্রতা আরও বৃদ্ধি পাবে। এই রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য দিয়ে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই খাবার দেবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 নম্বর আয়াতে, ইন্না হাজাকা আনা লাকুম জাযাআউ ওয়া কানা শাইয়াকুম মাসকুরা। অবশ্যই এটা তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টার স্বীকৃতিপ্রাপ্ত। এটা হচ্ছে তোমাদের জন্য পুরস্কার, আর এই পুরস্কারটা হচ্ছে তোমাদের কর্মপ্রচেষ্টার স্বীকৃতিপ্রাপ্ত। তোমরা যে কাজ করেছো, প্রচেষ্টা গ্রহণ করেছো, এই কর্মপ্রচেষ্টা শব্দটা কর্মের নয়, কর্মপ্রচেষ্টার স্বীকৃতি প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চেয়েছেন যে কে আমার দিকে প্রচেষ্টা গ্রহণ করেছে। মানুষ ফলাফল দেওয়ার মালিক মানুষ নয়, ফলাফলের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচেষ্টা গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। এই সম্পর্কে একটা হাদিস, আমাদের খুব পরিচিত হাদিস আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং এটি বুখারীর প্রথম অংশেই বর্ণনায় আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মান নাওয়া। সমস্ত কাজ হয় নিয়তের উপরে এবং প্রত্যেকে তাই পাবে যার নিয়াত সে করে থাকে, যার নিয়াতে সে করে থাকে সে তাই পাবে। অর্থাৎ ফলাফল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দিলে পাবেন, ফলাফল না দিলে না হবে, কিন্তু আপনি কোন নিয়াতে কাজটা করেছেন সেই নিয়াতের উপরে নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেজাল্ট দেবেন, ফলাফল দেবেন। এখানে সেই কথাটাই বলা হচ্ছে, ওয়াকানা সায়াকুম মাসকুরা, এবং তোমাদের কর্মপ্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তোমরা যে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছো, তারই স্বীকৃতি হিসাবে তোমাকে জান্নাতের এই নিয়ামত সমূহ তোমাকে দেয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাজ করেছেন মানেই ফল পাচ্ছেন, বিষয়টা এরকম নয়। কাজটা করেছেন আপনি কোন নিয়াতে, এই নিয়াত, এই প্রচেষ্টা, এই নিয়াতটাকে
আইডেন্টিফাই করা হচ্ছে, এই নিয়াতটাকে মানে পয়েন্ট আউট করা হচ্ছে যে আপনার কাজটা, আপনার প্রচেষ্টাটা কোন নিয়াতে ছিল। আল্লাহ নবী যে হাদিস বর্ণনা করলেন সেটা হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মানাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মানাওয়া, অর্থাৎ প্রত্যেকে তাই পাবে যার নিয়াত সে করবে, যার নিয়াত সে করবে সে প্রত্যেকে সেটাই পাবে। তা এই জায়গাটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি তোমার প্রভু তোমার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার উপরে এই কোরআনকে নাজিল করেছি পর্যায়ক্রমে। এতক্ষণে এসে জান্নাতের বর্ণনার পর আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বর্ণনার চেঞ্জ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী এসেছে, এই ওহী আগমনের ধারাটা ছিল একেবারে নয়। প্রথম ওহী হেরা পর্বতের গুহায় আসার পর মাঝখানে কিছুদিন ওহী নাজিলের ধারা বন্ধ ছিল, তারপর ধীরে 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 আস্তে 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 প্রায় 23 বছর সময় ধরে এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, পর্যায়ক্রমে নাজিল করেছেন, একটু একটু করে নাজিল করেছেন। অর্থাৎ প্রয়োজনকে সামনে রেখে, কোন সময়ে কোন আয়াত প্রয়োজন সেই প্রয়োজনকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল করলেন। সেই কথাটা এখানে বর্ণনায় দেওয়া হচ্ছে যে ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি এই কোরআনকে নাজিল করেছি পর্যায়ক্রমে, একেবারে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির লিহুকমি রব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, তোমাদের ধৈর্যের সাথে তোমার রবের নির্দেশের প্রতীক্ষা করো এবং তোমাদের মধ্যে পাপিষ্ঠ এবং কাফিরেরা অনুগত্য করো না, পাপিষ্ঠ এবং কাফের লোকেদের অনুগত্য করো না। ধৈর্যের সাথে তোমার রবের নির্দেশের প্রতীক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো নাজিল হচ্ছে, এই ওহীটা তোমরা ধৈর্য ধারণ করে প্রতীক্ষা করো, যখন যেটা আসছে তখন সেটার দিকে তোমরা খেয়াল রাখো, ধৈর্য ধারণ করো, তার উপরে আমল করো। তাড়াহুড়া করো না যে একবারে কেন কোরআন এলো না বা আমাদের প্রত্যেকের কাছে কেন কোরআন এলো না, বিষয়গুলো এরকম নয়। বরং বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন, তার কাছেই কেবলমাত্র জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং এই ওহীটা আসে পর্যায়ক্রমে। তোমরা ধৈর্য ধারণ করো, ওহী পর্যায়ক্রমে আসতে থাকবে, তোমাদের উপরে যেমন যেমন নির্দেশ আসবে সেই নির্দেশগুলো তোমরা পালন করো। এই পালন করার অর্ডার, হুকুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, এই পালন করার হুকুম দেওয়া হলো, কিন্তু তার সাথে আরেকটা যোগ করা হয়েছে, তাদের মধ্যে কোনো পাপিষ্ঠ বা কাফেরের অনুগত্য করো না, কারণ কাফেররা সেই কথাগুলোই বলতো। এখানে একজন সাহাবীর বর্ণনা ছিল ওয়ালিদ বিন মুগিরা। এই ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বিরক্ত করেছেন এবং তাকে কখনো বলেছেন যে ধনসম্পদ দেব, ইসলামের কথা বাদ দাও, কখনো বলেছেন আরবের সবচেয়ে সুন্দরী মহিলার সাথে বিবাহ দেব, রাজকীয় ক্ষমতা দেব, ইত্যাদি অফার দিয়েছেন। এই ওয়ালিদ বিন মুগিরাকে সামনে রেখেও কোনো তাফসীরকারক বলছেন যে এই আয়াতগুলো নাজিল হয়ে থাকতে পারে, তোমরা সেই পাপিষ্ঠদের অনুসরণ করো না। এখানে দুটো কথা হয়েছে, একটা হচ্ছে পাপিষ্ঠ আর একটা হচ্ছে কাফির। এই পাপিষ্ঠ কারা আর কাফির কারা, এখানে দুটো শব্দ দ্বারা দুটো ক্যাটাগরিকে বোঝানো হচ্ছে। পাপিষ্ঠ হচ্ছে যে ব্যক্তি কাজের মাধ্যমে আল্লাহর অবাধ্যতা করে, কাজের মধ্য দিয়ে আল্লাহর অবাধ্যতা করে, এই লোকটা হচ্ছে পাপিষ্ঠ, কাজের মধ্য দিয়ে অবাধ্যতা করে। আর আরেকটা হচ্ছে অবিশ্বাসী বা কাফের। কাফের হচ্ছে অবিশ্বাসী, যায় অন্তরে বিশ্বাস করে না, এক। 2 নম্বর হচ্ছে যে কুফরির সমস্ত সীমা অতিক্রম করে যায়, এই লোক হচ্ছে কাফের। কুফরির সমস্ত সীমা অতিক্রম করে যায়, অন্তরে তার বিশ্বাস স্থাপন থাকে না, এই লোকেদের তোমরা আনুগত্য করো না। তাহলে তৎকালীন সমাজ সোসাইটিতে যে কাফেররা, মুশরিকরা তাদের কে আল্লাহ নবী থেকে ফিরিয়ে নিত, সাহাবায়ে কেরামদের আহ্বান করতে ফিরে চলে আসার জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা খবরদার এই কাফেরদের, এই মুশরিকদের তোমরা আনুগত্য করবে না, তোমরা ইসলাম থেকে বেরিয়ে যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার কাছে যে ওহী ধীরে ধীরে পর্যায়ক্রমে আসে, সেই ওহীর দিকে তোমরা লক্ষ্য রাখো, সেই ওহীগুলোকে তোমরা খেয়াল করো, সেইগুলোকে মেনে চলার চেষ্টা করো, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো, বাস্তবায়ন করো। এর জন্য উৎকৃষ্ট পরিণাম, উৎকৃষ্ট প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেই জান্নাতুল ফেরদাউস, যার বর্ণনা এতক্ষণ পর্যন্ত এখানে করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বর্ণনা করছেন যে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াজকুর ইসমা রব্বিকা
বুকরাতাম ওয়াসিলা, তোমরা রবের নামে স্মরণ করো সকাল বা সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করার কথা বলা হচ্ছে, সকাল সন্ধ্যা তসবিহ করার কথা বলা হচ্ছে। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকমের বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর স্মরণ করো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় তোমরা আল্লাহর স্মরণে লেগে থাকো। এখানেও সেই কথাই বলা হচ্ছে, অজকুর ইসমা রব্বিকা বুকরাতাম ওয়াসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণে লেগে থাকো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ পুরো সময়টাই বর্ণনা করা হচ্ছে, বোঝানো হচ্ছে। শুধু কি সকালের কথা মানে দিনের কথা বলা হচ্ছে, তার সাথে সাথে আবার বলা হচ্ছে অমিনাল লাইলে ফাসজুদুলাহু, অমিনাল লাইলে ফাসজুদুলাহু ওয়া সাব্বিহু লাইলান তাবিলা। রাতের কিছু অংশ সাজদায় করো, সাজদায় নত হও, রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাজ বিহি নাফিলাতাল্লাকা আশাইয়া বাশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 17 নম্বর সূরা 79 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহাজ্জুদের নামাজ, যেটা তোমাদের জন্য রাতের কিছু অংশে পড়া, এটা নফল করে দেওয়া হয়েছে, এটার কথা বলা হচ্ছে যে তোমরা রাতের কিছু অংশ জাগো। এর আগে আমরা সূরা মুজাম্মেলের বর্ণনায় দেখেছি, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে রাতের কিছু অংশ, অর্ধেক অথবা 1/3 তার অথবা বেশি অথবা কম, তুমি আমার ইবাদতে দাঁড়িয়ে যাও, লেগে থাকো। এই একই প্রশিক্ষণ আবার এখানে দেওয়া হচ্ছে যে কিছু সময় তোমরা সাজদায় নত হও। সিজদায় নত হলে, আল্লাহর সামনে দাঁড়ালে, এই যে তাহাজ্জুদ নামাজের কথাটা বলা হচ্ছে, এতে অন্তরের শক্তি জাগে। যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সে সারাটা দিন এই তাহাজ্জুদের কথা তার খেয়াল থাকে যে আমি রাতে আল্লাহর দরবারে কেঁদেছি, সুতরাং সারাদিন আমার দ্বারা যেন কোনো পাপের কাজ না হয়। তাহলে এই যে মানসিক শক্তি, এই মানসিক শক্তিকে সামনে রেখে সে সামনের দিকে এগিয়ে যায়। কোনো কাফের সামনে, কোনো মুশরিকের সামনে, কোনো বেদিনের সামনে সে মাথা নত করে না। তার মাথা একমাত্র নত হয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তার মাথাটা একমাত্র তার কাছেই নত হয়। একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যে ব্যক্তি তার মাথা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে নত করে না, সে দুনিয়ার অন্য কোনো মানুষকে দেখে সে ভয় করবে না। আর যার মাথা মানুষের কাছে নত হয়, সে গোটা পৃথিবীর মানুষ সবাইকে সে ভয় করবে। সুতরাং মানুষের কাছে এই প্রশিক্ষণ থাকতে হবে, এবং এই প্রশিক্ষণটাই আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে তোমরা আমার দরবারে আমার কাছেই কেবলমাত্র মাথা নত করো, আর দুনিয়ার কোনো অংশে নয়। আর কি করো? রাতের দীর্ঘ সময় আমার পবিত্রতা ঘোষণা করো, আমার মহিমা ঘোষণা করো। এই পবিত্রতা ঘোষণা করা, মহিমা ঘোষণা করা, এটা দীর্ঘ সময় বলা হচ্ছে। এই দীর্ঘ সময়ের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার, যে এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে, কোরআন মাজিদের একটা বিস্তীর্ণ অংশ নাজিল হয়েছে, যার মধ্য দিয়ে দীর্ঘ সময় যেন তেলাওয়াত করা যায়, দীর্ঘ সময় যেন পড়তে পারা যায়, সেই বিষয়ে এখানে একটা মানে ইঙ্গিত, এখানে একটা স্পষ্ট রেখা, নির্দেশিকা, ইন্ডিকেট লাইন এখানে করা হচ্ছে। তার মানে ওই সময় পর্যন্ত, যে সময় এই আয়াতগুলো নাজিল হয়েছে, কোরআন মাজিদের একটা বৃহত্তর অংশ অলরেডি নাজিল হয়েছে, সেই সময়ের দিকে এখানে ঘোষণা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ইন্না হাউলায়ে ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াজারুনা ওয়া রাআহুম ইয়াওমান সাকিলা। তারা পার্থিব ভালোবাসা, জীবনকে এবং পরবর্তী কঠিন দিনকে তারা উপেক্ষা করলো। তারা ভালোবাসে পার্থিব জীবনকে। এই যে মানুষগুলোর কথা বলা হলো একটু আগে, যে পাপিষ্ঠ এবং কাফেরদের তোমরা অনুগত্য করো না, এই পাপিষ্ঠ এবং কুফর, কাফের, এই মানুষগুলো কি করে? তারা তাদের পার্থিব জীবনকে ভালোবাসে। আর করে কি? তারা কঠিন জীবন, অর্থাৎ মৃত্যু পরবর্তী যে কঠিন জীবন, এই জীবনকে তারা উপেক্ষা করে। অর্থাৎ তাদের কাছে মৃত্যু পরবর্তী জীবনটা গুরুত্বহীন, এই দুনিয়ার বেঁচে থাকার জীবনটা হচ্ছে মহামূল্যবান। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে তারা মৃত্যু পরবর্তী জীবনকে উপেক্ষা করেছে। অর্থাৎ তাদের অন্তরে এটা বিশ্বাস হয়েছে যে মরার পর আর কোনো নতুন জীবন নেই, আর কোথাও হিসাব দিতে হবে না, আর কোথাও উঠতে হবে না। এই ধারণাটা তাদের মনে বদ্ধমূল হয়েছে। এই বদ্ধমূল হওয়ার কারণেই তারা অবাধ্য হয়েছে, তারা আল্লাহকে স্বীকার করেনি, তারা আল্লাহর কাছে মাথা নত করেনি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবকে তারা মেনে নেয়নি, সেই কিতাব দিয়ে তারা জীবন পরিচালনা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ম্যাটারগুলো স্পষ্টভাবে ক্লিয়ার করছেন, বলছেন যে তারা কঠিন দিনকে উপেক্ষা করেছে। কঠিন দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানটা কঠিন কেন? এই ময়দানটা হচ্ছে এমন একটা সময়, যে সময় কেউ কারো হবে না। আপনার বাবা, ভাই, বোন, মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দলের লোক, সংগঠনের লোক, গোষ্ঠীর লোক, পার্টির লোক, কেউ কারো হবে না। এইরকম একটা কঠিন সময়, যে সময়ে মাথা থেকে অল্প উঁচুতে সূর্য থাকবে, যে সময়ে মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, নিজের ত্রাহি করতে থাকবে, যে সময়ে মানুষ
পোশাকহীন অবস্থায় হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, যে সময়ে মানুষকে হিসাব দেওয়ার জন্যে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য নিচে ত্রাহি ত্রাহির করতে থাকবে, ইয়া রব ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমার কী হবে আমার কী হবে। এই যে কঠিন দিন, মাথার অল্প উঁচুতে সূর্য, আর কেউ কারো সাহায্যকারী নয়, কেউ কারো দিকে দেখছে না, তাকাচ্ছে না, এইরকম সেই কঠিন সিচুয়েশনকে তারা অস্বীকার করেছে এই দুনিয়ার জীবনকে তারা ভালোবেসে। তারা মনে করেছে এই দুনিয়ার জীবনের সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, সম্পদ, টাকা পয়সা, পদমর্যাদা, ক্ষমতা, অর্থ, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি সব আমাদের জন্য স্থায়ী হবে। অথচ আমরা দেখেন, খেয়াল করুন যে এই দুনিয়াতে আপনি বেঁচে আছেন কতদিন? যতদিন বেঁচে আছেন তার কিছু সময় আপনি হয়তো ধন সম্পদ ব্যবহার করেন, কিছু সময় আপনি ক্ষমতা প্রয়োগ করেন। আপনি খেয়াল করেন তো, যখন আপনি কোনো বড় পদে আছেন, হয়তো 10 বছর বা 15 বছর একটা পদে থাকলেন, তারপরে রিটায়ার করলেন, তখন রিটায়ার করার পর ওই পদে আপনাকে যে লোক সম্মান দিত, ওই লোকগুলো আর আপনাকে সম্মান দেয়? আপনার সাথে কথা বলে, আপনাকে ভালো নজরে দেখে না, আপনি সম্মান পান না। তাহলে দুনিয়াতেই যদি আপনি একটা নির্দিষ্ট সময় পর দেখেন যে আপনাকে লোক বেকার মনে করছে, অথচ ওই লোকগুলোর কাছে একটা সময় আপনি কত ক্ষমতাশীল ছিলেন, একজন এসপি, কত ক্ষমতার অধিকারী, যখন এই এসপি রিটায়ার করেন তখন সেই এসপির কার কোনো ক্ষমতা থাকে? এটা তো আমাদের দুনিয়ার দৃশ্য। তো যখন আমরা এই পৃথিবী ত্যাগ করব, এই পৃথিবীতে আমরা আর থাকবো না, যখন আমাদেরকে আবার আল্লাহর দরবারে উঠতে হবে, তখনকার সিচুয়েশনটা কত মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা এই জন্য করেছেন যে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা অবস্থায় যতগুলো কাজ, সে জেনে হোক না জেনে হোক, ন্যায় হোক অন্যায় হোক, ভালো হোক অথবা মন্দ, তার সব পুঙ্খানুপুঙ্খানু হিসাবের ব্যবস্থা রেখেছেন এবং এই হিসাব আপনাকেই দিতে হবে। এই হিসাব কেউ দেবে না, হিসাব দেওয়ার ব্যাপারে কেউ আপনাকে সাহায্য করবে না, এই হিসাব দেওয়ার ব্যাপারে কেউ আপনাকে সাহায্য করবে না। আপনাকে সেই কিয়ামতের ময়দানে আপনাকে পুলসিরাত পার হতে হবে, যা অত্যন্ত সরু এবং ডান দিক বাম দিক এক বিরাট বিষয়। পুলসিরাতের উপর দিয়ে আপনাকে পার হতে হবে, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, পড়লে আপনি কোন দিকে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন দিকে দিয়ে পার করবেন আপনি কল্পনা করতে পারবেন না, ট্রেজ করতে পারবেন না। যদি আপনি ভালো কাজের অধিকারী হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিদ্যুৎ গতিতে পার করে দেবেন, আর যদি আপনি মন্দ কাজের অধিকারী হন, মন্দ পাপিষ্ট হন, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আপনি যদি জীবন পরিচালনা করেন, তাহলে সেই পুলসিরাতে আটকে যাবেন। এরকম একটা সংকটপূর্ণ সময়ের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। কীভাবে? নাহনু খালাকনাহুম ওয়া সাদাদনা আরসাহুম ওয়া ইনা বাদ্দালনা আমসালহুম তাবদিলা। আমি সৃষ্টি করেছি, তারপর তাদেরকে গঠন করেছি সুদৃঢ়, আর আমি যখন ইচ্ছা করব তখন তাদেরকে অনুরূপ এক জাতি প্রতিষ্ঠা করে দেব, তাদের পরিবর্তে অন্য একটা জাতিকে আমি প্রতিষ্ঠিত করে দেব, নিয়ে চলে আসব। এখানে নতুন জাতির কথা বলা হচ্ছে। তাহলে এখানে আলোচনার ধরনটা শুরু হচ্ছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাদের করেছি সুশৃঙ্খল গঠন, সুঠাম দেহ দিয়েছি। মানুষ তার শরীরের দিকে তাকাক যে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টির কথা দিয়েই কিন্তু কোরআন মাজিদের এই সূরা আদ-দাহার বা ইনসানের আলোচনা শুরু হয়েছিল, যে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন তার নাম নিশানা কিচ্ছু ছিল না। তারপরে এই মানুষকে আমি সুন্দর শরীর গঠন করে সৃষ্টি করলাম, মাতৃগর্ভ থেকে নিয়ে এলাম পৃথিবীতে আসার পর তার খাবারের যাবতীয় বন্দোবস্ত আমি করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মায়ের বক্ষে তার খাবারের বন্দোবস্ত করেছেন, আস্তে আস্তে এইভাবে 2 বছর পর্যন্ত খেয়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে এই পার্থিব খাবার তার জন্য উপযোগী করেছি। এই পার্থিব খাবারগুলো খেয়ে আস্তে আস্তে তাকে আমি বড় করেছি। এই বড় থেকে একটা সময় তাকে সুস্থ শরীর দান করলাম, সুঠাম শরীরের অধিকারী করলাম। সে দেখো যে অবস্থাটা কেমন ছিল, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু, এই কী অবস্থায় ছিল। এই ডিম্বাণু শুক্রাণু থেকে তোমাকে আমি এই অবস্থায় নিয়ে এসেছি, সুঠাম দেহ দান করেছি। আর এরপরে যদি তুমি আমার ইবাদত না করো, আমার দেখানোর পথে না চলো, তাহলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জোরালো কথা বলেছেন যে আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ একটা জাতি প্রতিষ্ঠিত করব। এই জাতিকে সরিয়ে দিয়ে আমি অন্য একটা জাতিকে এখানে নিয়ে আসব। এই একই বিষয়ে বলা হয়েছে সূরা নিসার 133 নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা তার দেখানো নির্দেশিকা হুকুম মেনে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তে একটা জাতিকে, কওমকে নিয়ে আসবেন এবং তাদের দ্বারা আমাদের এই কাজগুলো করিয়ে নেবেন। আমরা দেখতে পাই যে বহু মুসলমান সম্প্রদায় যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গুণগান করে না, তাই অতঃপর দেখা যায় যে কিছু মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ করিয়ে নিচ্ছেন। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তারা গুণগান করছে, দিন প্রচারের কাজে লেগে থাকছে, অথচ আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সেই কাজগুলো আমরা করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন যে তোমরা যদি এই কাজ না করলে তার প্রতিদান তুমি পাবে, কিন্তু এই কাজ করার জন্য আমি লোক ঠিক রেডি করে নেব।
ইসলামের কাজে, দাওয়াতের কাজের জন্য যে সক্রিয়তা দরকার, আলেম ওলামা সম্প্রদায়ের মধ্যে সেই সক্রিয়তা নেই। কিন্তু দেখেন, এই দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন সম্প্রদায় প্যান্ট শার্ট পরা লোককে ময়দানে নামিয়ে দিয়েছেন। তারা জীবনপণ বাজি রেখে গোটা পৃথিবীতে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত কাজ করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তুমি যদি কাজ না করো তাহলে এটা তোমার ক্ষতি, আমি অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারবো, করিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা এখানে একেবারে বাস্তবিকভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবিক পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে সেই রকমই আমরা দেখতে পাবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর আয়াতে, ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ইহা এক উপদেশ, অতএব তোমরা যার ইচ্ছা সে গ্রহণ করুক আর যার না ইচ্ছা সে গ্রহণ না করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে জোর করে তার দায়িত্ব চাপিয়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জোর করে কারো উপরে কোনো কাজ চাপিয়ে দেবেন না। এ উপদেশ আকারে মানুষের সামনে পেশ করা হলো যে তোমাকে আমি এক দুর্বল অবস্থা থেকে তোমাকে সুঠাম শরীরের অধিকারী করেছি। তোমার সামনে কৃতজ্ঞ বান্দা হও অথবা অকৃতজ্ঞ বান্দা হও, দুটো রাস্তা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। দুটো রাস্তা তোমার সামনে খুলে দেওয়ার পর তোমাকে স্বাধীনতা দিলাম যে তুমি যেটা ইচ্ছা গ্রহণ করো। তুমি যদি গ্রহণ না করো তাহলে আমি সেই জায়গায় যারা গ্রহণ করবে এমন লোককে দিয়ে আমি আমার কাজ করিয়ে নেব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতএব একবারে সিদ্ধান্ত কনক্লুশন টেনে দেওয়া হচ্ছে, অতএব যার ইচ্ছা গ্রহণ করুক আর যার ইচ্ছা গ্রহণ না করুক। যার ইচ্ছা গ্রহণ করবে, যে গ্রহণ করবে তার জন্য জান্নাতের বিশাল একটা বন্দোবস্ত দেওয়া হয়েছে। একবারে 5 নম্বর আয়াত, এই সূরার 5 নম্বর আয়াত থেকে গোটা সূরায় জান্নাতীদের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। মূলত সূরা দাহারে বা সূরা ইনসানে জান্নাতীদেরই বর্ণনাটা বেশি করে তুলে ধরা হয়েছে। জাহান্নামীদের বর্ণনা শুধুমাত্র একটা লাইনে 4 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। যারা অকৃতজ্ঞ বান্দা হবে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের লিলিহান অগ্নি শিখা। বাকি গোটা বর্ণনাটা এই সূরাতে এসেছে জান্নাতের বর্ণনা। জান্নাতে কী সুখ থাকবে, জান্নাতে যারা যাবে তাদের জন্য কী বন্দোবস্ত থাকবে। এই জান্নাতের বন্দোবস্তের মধ্যে একটা বন্দোবস্ত হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে জান্নাতীরা যখন জান্নাতের দরজায় পা দেবে তখন দুটো নহর দেখতে পাবে। একটা নহর হচ্ছে যা অন্তরের যা কালিমা আছে সবকে দূর করে দেবে। যখন একটা নহর যেখান থেকে পানি পান করলে তার অন্তরের সব কালিমা দূর হয়ে যাবে। এবং আরেকটা আছে নহর, সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ এই উভয় দিকেরই তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকেরই সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। এরকম নহরের কথাও বর্ণনায় এসেছে বা বর্ণনায় দেওয়া হচ্ছে। তাহলে এখানে কিছু বর্ণনা, আরও জান্নাতের অনেক বর্ণনা দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে একটা বলা হচ্ছে যে তোমরা যারা যে পথ অবলম্বন করবে করুক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। তোমরা ইচ্ছা করবে না যদি আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে কাজের ইচ্ছা করবে সেই ইচ্ছাটাই পরিপূর্ণ হবে, বিষয়টা এরকম নয়। মানুষ শুধুমাত্র ইচ্ছা করতে পারে, নিয়াত করতে পারে, প্রচেষ্টা গ্রহণ করতে পারে, কিন্তু রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইচ্ছা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা করলো, দিয়ে ফলাফল দিল, ব্যাস। কিন্তু আমি ইচ্ছা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফল দেওয়ার ইচ্ছা না করেন তাহলে ফলাফল পাবেন না। তো মূল কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আমাকে শুধুমাত্র দেখতে চান যে আমি ইচ্ছা করেছি কি না। সেই ইচ্ছার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিবেন, পুণ্য দিবেন। সেই বিষয়ে একটু আগে আমি আলোচনা করেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া। সমস্ত কাজ হয় নিয়াতের উপর নির্ভরশীল এবং প্রত্যেকে তাই পাবে যা সে নিয়াত করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন যে আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, সব কিছুর উপরে তিনি খেয়াল রাখেন বা খবরদার করতে পারেন। সমস্ত কিছু তার হুকুমে হয়, সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা। তারপরে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন আর জালেমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন মর্মান্তিক শাস্তি। আর তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি অনুগ্রহ করবেন তিনি শুধুমাত্র তার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যশীল হবে, মিলে যাবে। অর্থাৎ আমি একটা কাজের প্রচেষ্টা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাতে খুশি হলেন এবং সেই প্রচেষ্টার দান করলেন, ফলাফল ভালো হলো। কিন্তু আমি প্রচেষ্টা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তাহলে প্রচেষ্টার কোনো ফল পাওয়া যাবে না। তো আর জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মর্মান্তিক শাস্তি। তো আমি আলোচনা করছিলাম যে গোটা সূরাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ণনা দিয়েছেন।
এই বর্ণনার বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে সূরাতে মানুষের একটা জীবন, এই জীবন যে শুরু হয়েছে তার আগের অবস্থাটা তুলে ধরার পর জান্নাতের মূল বর্ণনা এখানে দেওয়া হয়েছে, মানুষ যে জান্নাতে যাবে। তো একবার এক হাবসি আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার রং, রূপ এবং নবুয়ত এটা আমাদের জন্য ফজিলত। আপনার রং, রূপ আর নবুয়ত এটা আমাদের জন্য ফজিলত। তো আপনি যার ঈমান এনেছেন, যার উপরে অর্থাৎ আল্লাহর উপরে, তার উপরে যদি আমি ঈমান নিয়ে আসি তাহলে আপনার সাথে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো কালো মানুষ যখন জান্নাতে যাবে তখন সে ফর্সা, সাদা রঙের হয়ে যাবে এবং তার ফর্সাটা এইরকম হবে যে 1000 বছরের দূরত্বের পথ থেকে তাকে চেনা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উজ্জ্বলতাটা এই পর্যায়ের করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে ব্যক্তি কালেমা পড়েছে, আল্লাহ তার প্রতি প্রতিশ্রুত নির্দিষ্ট হন, আল্লাহর প্রতিশ্রুতি তার উপরে নির্দিষ্ট হন। অর্থাৎ কালেমার উপর পড়া এবং তার উপরে যে টিকে থাকা, এই বিষয়টা যদি সে করে থাকতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে প্রতিশ্রুতি দিয়েছেন যে সে জান্নাতে যাবে। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে তার উপরে 1,24,000 নেকি তার জন্য লেখা হয়। তো এই কথা শোনার পর ওই হাবসি সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে এর পরে মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে, জাহান্নামে যাবে, এটা কি করে? যে কলেমা পড়ার পরেই যদি এই ফজিলত হয় তাহলে সে তারপরে জাহান্নামে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তখন আল্লাহ নবী বললেন যে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে এবং তার নেকির পরিমাণ এত বেশি হবে যে একটা পাহাড়ের উপরে রাখলে সেই পাহাড়টাও ভারী মনে করবে নেকিটিকে। তো এরকম নেকি নিয়ে উঠবে। তো তারপর যখন তার সেই নেকির উপরে আল্লাহর রহমত বা নিয়ামত সমূহ, মানে আমি আপনি যে নিয়ামত ভোগ করেছি এই নিয়ামত যখন তার উপরে দেওয়া হবে তখন তার সেই নিয়ামতের তুলনায় তার নেকি কিছুই মনে হবে না, সেটা অতি সামান্য বা ধ্বংসপ্রাপ্ত মনে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট থাকতে চান, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে চান, তার বিষয়টা সম্পূর্ণ স্বতন্ত্র। তাহলে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রয়োজন আছে। তারপর আবার সেই হাবসি, হাদিসটা অনেক বড়, তারপর আবার এই হাবসি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আপনার চক্ষু যা দেখে আমার চক্ষুও কি তাই দেখবে? জান্নাতে আমার চোখ যা দেখে আপনার চোখ কি তাই দেখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তাই দেখবে। এবং এই কথা শোনার সাথে সাথে সেই হাবসি কাঁদতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে একটা সময় তিনি ইহকাল ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন যে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজা আদায় করলেন। তো এই যে হাদিসটি, দীর্ঘ হাদিসটি তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসটি সম্পর্কে বর্ণনাকারী লিখেছেন এই হাদিসটি গারিব। তো যদিও হাদিসটি গারিব, তারপরেও এর মধ্যে ঈমানের জোশ, মানুষের মধ্যে ঈমানি স্পিরিট বৃদ্ধি হবে, এই জান্নাতের বর্ণনা শুনে তার মধ্যে যে ঈমানি জোশ বৃদ্ধি পাবে, এই উদ্দেশ্যে, ঈমানি জোশ বৃদ্ধি করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে এই হাদিসটি তাফসীর ইবনে কাসিরের যে বর্ণনা সেইখান থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জান্নাতের নিয়ামতগুলো নিয়ে আলোচনা করলাম, সেই জান্নাতের নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের পথ খুলে দিয়েছেন, একটা হচ্ছে জান্নাতের পথ, একটা হচ্ছে জাহান্নামের পথ। জান্নাতি জীবন পেতে হলে আমাদেরকে জাহান্নাম যাওয়ার পথটাকে ত্যাগ করতে হবে, জান্নাত যাওয়ার পথকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেধা দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন এবং শ্রবণ শক্তি দিয়েছেন। এই বিষয়ে এর আগের দিনে আমরা আলোচনা করেছি। দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি দিয়েছেন এবং আমাদেরকে চিন্তা ভাবনা করার মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেহেতু দর্শন শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, এইগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার জন্য উদ্বুদ্ধ হতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সন্তুষ্ট হন। তো আমরা আল্লাহর যাতে খুশি হন সেই কাজ, সেই প্রচেষ্টা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।